ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এটা হচ্ছে টয়োটা প্রিমিও। এগে এটা সমস্যা হচ্ছে, এগে এটা রানিংয়ে হঠাৎ করে আরপিএম ফ্রি হয়ে যায়, মানে 30-40-এর উপরে টান উঠেই না। আর হঠাৎ করে গিয়ার অয়েল কালো হয়ে গেছে, তো এই গাড়ির যে ওনার উনি 2বার গিয়ার অয়েল পাল্টাইছে, তারপরও সাকসেসফুল হয় নাই। তো গিয়ার বক্সের ভিতরে জ্বলে গেছে গা। তো আমরা প্রবলেম আইডেন্টিফাই করছি, এটা ওয়ারিং হার্নেসেও সমস্যা। তো এগুলো রিপেয়ার করবো, তো গিয়ার বক্সেও সমস্যা। সবাই দোয়া করবেন আমার উস্তাদ মাহমুদ খান পাঠান ভাইয়ের জন্য, পাকিস্তানি ভাইয়ের জন্য। তো এটা হচ্ছে টয়োটা প্রিমিও। এই গিয়ার বক্সের মডেল হইতেছে লোকে U340 গিয়ার বক্স। আমরা সার্ভিসিং করে নিছি, এখন ফিটিং পর্যায়ে চলে গেছি। আমরা কাজের ব্যস্ততায় শুট নিতে পারিনি, এটার অনেকগুলো কম্পোনেন্টস জ্বলে গেছে। তো এই গিয়ার বক্সটা ছিল হচ্ছে এক্স করোলার। তো আমরা এক্স করোলা ছিল এতদিন, এস করোলার ভার্সন ছিল। এক্স করোলা থেকে আমরা অরিজিনালি প্রিমিয়তে এই গিয়ার বক্সটা শিফট করে দিতেছি, ভিতরে গিয়ার বক্সের কাজ করে দিতেছি। অরিজিনাল প্রিমিয়র ফিল পাইব, এতদিন এস করোলার ফিল পাইছে। তো এই গিয়ার বক্সটার কাজ করব। তো আমরা সব পার্টস আইডেন্টিফাই করছি কোন কোনটা গেছে। তো সব এইখানে পার্টস বাগা দেওয়া। তো এই গাড়ি খোলা। তো সবাই আমার উস্তাদের জন্য দোয়া করবেন, মাহমুদ খান পাঠান ভাইয়ের জন্য। গাড়িটা আরপিএম নিয়ে হঠাৎ করে গিয়ার অয়েল কালো হয়ে গেছে। ও আরপিএম 3-এর উপরে গেলে পিক আপ ছেড়ে দেয় এবং গিয়ার ছেড়ে দেয় রানিং অবস্থায়। তো ভালো গাড়ি ছিল, হঠাৎ করে এই অবস্থা হয়েছে। তো আমরা এটার কাজ করতেছি U340। আমরা সার্ভিসিং দিয়ে নিয়েছি ফার্স্ট। তো আমরা ফিটিংস করব, সবাই দোয়া করবেন আমার জন্য ও আমার উস্তাদ মাহমুদ খান পাঠান ভাইয়ের জন্য। যাদের গাড়িতে এই ধরনের প্রবলেম ফেস করেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা গ্যারান্টি সহকারে এইসব গিয়ার বক্সের কাজ করে থাকি।